বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধ্যের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলের কোনো একটি ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পানি ফুটিয়ে নিয়ে 250 গ্রাম চাল দিয়ে 3 মিনিটের মতো চালটাকে আমি 70% সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি চালনিতে ঢেলে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসের জন্য চিকেনটা ম্যারিনেশন করে নেব। আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব। এখন আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, বরবটি, ফুলকপি, গাজর। আমি 3টে সবজি মিলিয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এটা রান্না করতে পারবেন। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 6 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। রান্নার সাদা তেল দিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে 2 থেকে আড়াই মিনিটের মতো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু হাইতেই থাকবে। চাইনিজ রান্নাগুলো কিন্তু চুলার আঁচটা হাইতেই করা হয়। আমি চিকেনটা এক পাশে নিয়ে 2 থেকে আড়াই মিনিট পর আমি একটা ডিম দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ি দিয়ে আমি ডিমটাকে নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নেব। আর 1 চিমটি পরিমাণ লবণ দিবেন। লবণের পরিমাণটা বেশি দিতে যাবেন না, যেহেতু সয়া সস ব্যবহার করা হবে, তাই আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি। আমি আবারও ডিমটাকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে যদি ডিম দেন, ডিম কিন্তু চিকেন সিদ্ধ করতে অনেকটাই কার্যকারিতা, এটা আমরা সবাই জানি। আমি এগুলোকে এক পাশে সাইড করে আমি এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি কি কি সবজি দিয়েছি আপনারা কিন্তু দেখেছেন। দিয়ে আমি খুব ভালোভাবে চুলার আঁচটা হাইতে রেখে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু ছোট ছোট কাটার পরে চিকেনটা সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। আবার যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এগুলোকে আবারও 2 মিনিটের মতো সবজিটা নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, লবণটাও স্বাদ মতো দেবেন। যেহেতু এখানে গোলমরিচের গুঁড়ি ব্যবহার করেছি তাই আমি কাঁচামরিচটা কম দিয়েছি। এগুলোকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে ঠান্ডা করে রাখা সে রাইসগুলো দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু আমার রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এখন আমি পছন্দ মতো ধনিয়া কুচি অ্যাড করে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ি দেব। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমি আপনাদেরকে একটা কথা বলবো, চেষ্টা করবেন আগের দিন রাত্রে ভাতটাকে 70% সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে। 3 মিনিট সিদ্ধ করলে কিন্তু পারফেক্টভাবে 70% সিদ্ধ হয়। যতটুকু চাউলই আপনি সিদ্ধ করেন না কেন 3 মিনিটের বেশি লাগে না। চাউলটা যদি নতুনও হয় পুরাতনও হয় চেষ্টা করবেন 2.5 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেওয়ার জন্য। আমার রাইসটা কমপ্লিট। এটা আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে পরিবেশন করে নেব। এখন আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। আমার একটা বড় সাইজের 5 কেজি ওজনের একটা বড় সাইজের মুরগি থেকে আমি 2টা লেগ পিস, একটা ব্রেস্ট পিস নিয়েছি। নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়েছি স্বাদ মতো অর্থাৎ হাফ টেবিল চামচ পরিমাণ। আর মরিচের গুঁড়ি দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ি হাফ টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, অর্থাৎ 1 কাপের বেশি একটু তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে উল্টে পাল্টে 10 মিনিট 15 মিনিট যেটুকু সময় লাগুক না কেন চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রাখবেন। বেশি বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে চিকেনগুলো পুড়ে যাবে।
আমি এইভাবে করে 10 মিনিট এক পাশে ভেজে আমি পরের পাশটাও 10 মিনিট পর আমি উল্টে দিয়েছি। চুলাটা মিডিয়াম রাখার কারণে এটা একদমই পুড়ে যায়নি। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিট করে, দুবারে 10 মিনিট আর 5 মিনিট করে ঢাকনা ছাড়া আমি ভেজে নিয়েছিলাম। এই 10 মিনিট পর আমি এটাকে উল্টে দিয়েছি। এভাবে করে আমি চিকেনটাকে ভেজে নেব। 20 মিনিটের বেশি সময় লাগবে না, যেহেতু এখানে লেবুর রস, সয়া সস ব্যবহার করা হয়েছে। খুব তাড়াতাড়ি চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। কতটা ঝরঝরা হয়েছে, কালারফুল হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। আমি খুব সিম্পলভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা ঘরোয়াভাবে শেয়ার করা ট্রাই করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, পছন্দের একটা রেসিপি হবে। ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। আজকের রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না।